হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরবো, সেটা হচ্ছে যুব শক্তি প্রকল্প সম্পর্কিত। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে নতুন একটি কর্মসূচি বা নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে, সেটা হচ্ছে যুব শক্তি প্রকল্প ভরসা কর্মসূচি। যেখানে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক গ্র্যাজুয়েট প্রার্থীদের অর্থাৎ গ্র্যাজুয়েট পাস প্রত্যেক স্টুডেন্টদের প্রতি মাসে 3,000 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হবে। যেখানে এই যে টাকাটা আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হবে, কিন্তু কারা কারা এই টাকাটা পাবেন, কোন কোন স্কিম পেলে এই টাকাটা আপনারা পাবেন না, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অর্থাৎ এই যে যুব শক্তি ভরসা কার্ড কর্মসূচি, যেখানে প্রত্যেক যুবসাথী ক্যান্ডিডেট যারা যারা পুরনো সরকারের আমলে প্রতি মাসে 1,500 টাকা করে পেতেন, সেই সমস্ত যুবসাথী ক্যান্ডিডেটদের কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়াও যাদের পরিবারের ইনকাম 1,00,000 টাকা, সেটা বছরে না মাসে, এই নিয়ে একটা যে কনফিউশন ক্রিয়েট হয়েছে, সেই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার পাশাপাশি এটাও আলোচনা করব যে কোন কোন সরকারি স্কিম নিলে তারা যুব শক্তির ফর্ম ফিল আপ করতে পারবে না, এই বিষয়টা যেমন আলোচনা করব, সেরকম মাধ্যমিক পাশেদের কি হবে, তারা কত টাকা পাবে, এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস বা কিভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, আশা রাখবো এই যে প্রকল্প আছে, এই প্রকল্প সম্পর্কিত কোন রকম কোনো কনফিউশন আপনাদের কিন্তু থাকবে না। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে A to Z কমপ্লিট ইনফরমেশন সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর পাশাপাশি বিভিন্ন জব আপডেটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, এবং তার পাশাপাশি ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। এছাড়াও এই যুব শক্তি ভরসা প্রকল্প সম্পর্কিত যদি আপনাদের কিছু কোয়ারি থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল ইনফরমেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার আগে পুরো বিষয়টা আপনাদের কাছে আমি আলোচনা করে দিচ্ছি খুব ছোট্ট করে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নিশ্চিত করেছেন যে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য নতুন আর্থিক সহায়তার কথা তিনি কিন্তু ঘোষণা করেছেন। এর আগে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার আগে যুবসাথী প্রকল্প, যেটি পুরনো সরকার চালু করেছিল, যেখানে অনেক যুবকদের অ্যাকাউন্টে কিন্তু 1,500 টাকা করে দেওয়া হয়েছে। এবং এই যে প্রকল্প, এই প্রকল্পের কাউন্টার হিসাবে বাংলার পরিবর্তনের আগে, অর্থাৎ যখন নির্বাচন চলছিল, সেই নির্বাচন চলাকালীন বিজেপির তরফ থেকে যে সংকল্প পত্র জারি করা হয়েছিল, সেখানে কিন্তু একটি নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছিল, সেটা হচ্ছে যুব শক্তি ভরসা কর্মসূচি। এবং সেই সংকল্প পত্রে ঘোষণা করা হয়েছিল যারা যারা এই যুব শক্তি ভরসা প্রকল্পে আবেদন করবে, তাদের প্রতি মাসে 3,000 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। ঠিক তেমন করেই, অর্থাৎ সেই সংকল্প পত্রে যে কটা পয়েন্টস তখন বিজেপি বলেছিল, এবং সেই মোতাবেক পরিবর্তনের পরও কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এই যুবকদের জন্য ভরসা কর্মসূচি প্রকল্প কিন্তু চালু করছে, যেটা গতকালই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কিন্তু নিশ্চিত করেছেন। এবার এই প্রকল্পের আর্থিক অনুদান কেমন করে দেওয়া হবে, যেখানে সবারকার প্রথম স্নাতক, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা বা যে সমস্ত যুবকরা অলরেডি গ্রাজুয়েশন পাস করেছেন, তাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও স্নাতক ছাড়া, অর্থাৎ যারা যারা স্নাতক পাস করেন, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েট ডিগ্রি নেই, তারা অর্থাৎ স্নাতক ছাড়া বাকি অন্যান্য শিক্ষিত বেকার, যেমন যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে বা যারা যারা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস করেছে, তাদের প্রতি মাসে 1,000 টাকা, এবং উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের প্রতি মাসে 2,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। এবং এই যে আর্থিক সহায়তা করা হবে, এই আর্থিক সহায়তার পেছনে ফর্ম ফিল আপ করার জন্য বেশ কিছু যোগ্যতা ও শর্তাবলী সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে, যেখানে আবেদনকারীর বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, এবং পারিবারিক আয় অর্থাৎ
যে আবেদন করবে তার পারিবারিক আয় কিন্তু 1 লক্ষ টাকার কম হতে হবে। আর এটাকে নিয়ে কিন্তু অনেকের মনে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়েছে যে এই যে টাকাটা অর্থাৎ এই যে পারিবারিক আয় এটা মাসে হিসাব হবে না বছরে হিসাব হবে। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে যে যে সমস্ত ব্যক্তির পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এবং এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবে। এবার আসি আরেকটি মূল টপিকে, সেটা হচ্ছে অন্যান্য সুবিধা। অর্থাৎ যারা আবেদন করবে সেই আবেদনকারী যেন পশ্চিমবঙ্গ সরকারের বা কেন্দ্র সরকারের যে সমস্ত সামাজিক সুরক্ষা বা যে সমস্ত সরকারি ভাতাগুলি রয়েছে সেই সমস্ত সুবিধাগুলি যদি তারা না পেয়ে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকেরই কিন্তু অ্যাকাউন্টে যে টাকা অ্যালটমেন্ট করা হয়েছে সরকারের তরফ থেকে সেই আর্থিক সহায়তা কিন্তু প্রত্যেককেই প্রদান করা হবে। এবার আসি কবে থেকে এই আবেদন প্রসেস শুরু হবে। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেটে যেটি ঘোষণা করেছেন সেটা হচ্ছে আগামী অক্টোবর 2026 থেকে এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে এবং তার জন্য সরকার কিন্তু অলরেডি একটি যুবশক্তি ভরসা প্রকল্পের জন্য পোর্টাল চালু করেছে, যেখানে রাজ্য সরকারের নির্দিষ্ট যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে আবারও কিন্তু নতুন প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া বা পুরনো যে ডেটা ভেরিফিকেশনের কাজও কিন্তু সরকারের তরফ থেকে শুরু করা হবে। তো এই তো হচ্ছে সামগ্রিক বিষয়টা। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এখানে অনেকেরই মনে একটা প্রশ্ন জাগবে যে যারা যারা যুবসাথী পেত তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ, তাদেরও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ আপনারা দেখেছেন লক্ষ্মী ভান্ডার যে প্রকল্প ছিল সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হওয়ার কারণে সরকারের তরফ থেকে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ কিন্তু শুরু করেছিল। ঠিক একই রকম ভাবে এই যুবসাথী যে প্রকল্প ছিল পুরনো সরকারের আমলে সেখানেও যেহেতু অনেক দুর্নীতি হয়েছে তার জন্য পুরনো প্রত্যেক যুবসাথীর যে অ্যাকাউন্টগুলো ছিল সেইগুলিকে পুনরায় ভেরিফিকেশন করা হবে এবং এই নতুন ভরসা কর্মসূচির জন্য আবারও নতুন করে আবেদন প্রক্রিয়াও কিন্তু সরকারের তরফ থেকে শুরু করা হবে এবং সরকারের তরফ থেকে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তার জন্য বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের কিন্তু প্রয়োজন হবে। যেখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু বাজেট অধিবেশনে বা পশ্চিমবঙ্গ বাজেট 2026-2027 এই প্রকল্পটির ঘোষণা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে আপডেটগুলি উঠে আসছে সেই সমস্ত আপডেটগুলি আপনাদের কাছে আমি তুলে ধরছি। বাদবাকি সময়ে এই সম্পর্কিত অর্থাৎ এই প্রকল্প সম্পর্কিত যখনই কোনো নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সেই সমস্ত আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাজেটে এই প্রকল্প ঘোষণা করা ছাড়া আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো নোটিফিকেশন প্রকাশিত করা হয়নি। পরবর্তীকালে যখন কোনো নোটিফিকেশন প্রকাশিত করা হবে এই প্রকল্প সম্পর্কিত আরো বিভিন্ন পরিবর্তন কিন্তু আসতে পারে। অবশ্যই সেই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এবার আসি, যখন আপনাদের আবেদন প্রসেস শুরু হবে সেই আবেদন করার টাইমে আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে। যেখানে অবশ্যই আপনাদের আইডি প্রুফ হিসেবে প্রত্যেক ভারতীয় নাগরিকদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট আকারের ছবি, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকের প্রথম পাতার ডকুমেন্টস এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কর্মসংস্থান বিনিময় নিবন্ধন শংসাপত্রেরও কিন্তু প্রয়োজন হতে পারে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলোকে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ডকুমেন্টস গুলোরই কিন্তু সব থেকে বেশি গ্রহণযোগ্যতা আছে এই প্রকল্পের জন্য। অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের কাছে আপনারা খুব যত্ন সহকারে জোগাড় করে রেখে দেবেন। বাদবাকি সময় অর্থাৎ আগামী দিনে এই প্রকল্পের জন্য যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট যা যা আসবে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। আপাতত বাজেট অধিবেশনের যে সমস্ত আপডেট গুলো উঠে আসছিল এই ভরসা প্রকল্প কর্মসূচি সম্পর্কিত সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেট, এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিভিন্ন নোটিফিকেশন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।